একটি ভাঙা কুঁয়ে ঘর। কৃষক এবং তার স্ত্রী শুকনো রুটি ভাগ করে খাচ্ছে। তাদের চোখে মুখে দারিদ্র্যের ছাপ। একদিন সকালে রশিদ তার উঠানে একটি রাজহাঁস পায়। সেটিকে খেতে দিতেই ঘটে এক অভাবনীয় কাণ্ড। ওগো, জলদি এদিকে এসো, দেখে যাও কি হয়েছে। কি হলো, এত চিল্লাচ্ছ কেন? হাঁসটি একটি চকচকে সোনার ডিম পেড়েছে। প্রতিদিন সকালে হাঁসটি একটি করে সোনার ডিম পাড়তে লাগল। অল্পদিনেই রশিদ এবং তার স্ত্রী গ্রামের সবচাইতে ধনী মানুষ হয়ে উঠল। কিন্তু টাকা আসার সাথে সাথে রশিদের মনে লোভ দানা বাড়তে শুরু করল। প্রতিদিন মাত্র একটা করে ডিম, এভাবে বড়লোক হতে তো অনেক সময় লাগছে। হাঁসটার পেটে নিশ্চয়ই শত শত সোনার ডিম জমে আছে। আমি আর অপেক্ষা করতে পারছি না, আজই আমি সব ডিম বের করে নেব, তাহলে আমাদের আর কোনোদিন অভাব হবে না। কিন্তু এটা করা কি ঠিক হবে? যদি কিছু হয়ে যায়? চুপ করো, আমি জানি আমি কি করছি। লোভের বশবর্তী হয়ে রশিদ হাঁসটির পেট চিরে ফেলল। কিন্তু হায়, ভেতরে কোনো সোনার ডিম ছিল না। হাঁসটি সাধারণ পাখির মতোই ছিল। হায় খোদা, আমি কি করলাম? আমার লোভের কারণে আমি অমূল্য সম্পদটি হারিয়ে ফেললাম। অতিরিক্ত লোভ করতে গিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। রশিদের আর সোনার ডিম পাওয়া হলো না। সে আবার আগের মতো গরিব হয়ে গেল। শিক্ষণীয় বার্তা: অতি লোভে তাঁতি নষ্ট।